আসসালামু আলাইকুম, আমি আকবর। আজকে আমি আছি সিআরবিতে। তাম্মাদ ভাইয়ের এভারেস্টের বেস ক্যাম্প জয় করায় সমগ্র বাংলাদেশ এবং অল্টারনেটিভ স্কুলের পক্ষ হতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান। আমরা এখানে এসেছি 3টা বাজে। তারপর এখানে জার্সি বিতরণ করা হয়। তো আমরা জার্সি কালেক্ট করার পর তাম্মাদ ভাইয়ের সাথে দেখা হয়, ওনার সাথে কিছু কথা বলি এবং ছবি তুলি। তারপর আমাদের সাইকেলিং র্যালি শুরু হয় প্রায় 300+ সাইক্লিস্টকে নিয়ে। তারপর সিআরবি থেকে এই র্যালি অনুসরণ করে আমরা হালিশহর বিডিআর ক্যাম্পে সবাই উপস্থিত হই। তারপর এখানে নাস্তার প্যাকেট বিতরণ করা হয় আমাদের মাঝে। ওই দিন বিডিআর মাঠটি খুব ভালো করে সাজানো হয় এই অনুষ্ঠানটির জন্য। এই জন্য তাম্মাদ ভাইয়ের ছবি দিয়ে কিছু পোস্টার ব্যানার আমরা ওই দিন মাঠে দেখতে পাই। তাছাড়া বিজয় দিবস সামনে, তাই ওই দিন থেকেই আমরা মেলার কিছু আয়োজন দেখতে পাচ্ছিলাম, যেমন বেলুন ফোটানো, তারপর ফুচকা চটপটির দোকান সহ পতাকা ফেরি করে বিক্রি করার লোকজন। তাছাড়াও ওই দিন ওয়েদারটাও ছিল খুব দারুণ, সাথে এত সাইক্লিস্টকে একসাথে দেখতে পাওয়াটাও ছিল ভাগ্যের ব্যাপার। তবে একটা কথা না বললেই নয়, সমগ্র বাংলাদেশ এবং অল্টারনেটিভ স্কুলের পক্ষ থেকে আয়োজনটা খুব ভালো করেই করা হয়েছে। আমার এই অনুষ্ঠানটির আয়োজনটা সত্যিই খুব ভালো লেগেছে। তারপর তাম্মাদ ভাইয়ের সাইকেলটা নিয়ে আমি কিছুক্ষণ দেখলাম, তুলে ওজন কেমন। তো আমার যেমন হলো, এটা প্রায় 6-7 কেজির মধ্যেই হবে আমার যতটুকু মনে হচ্ছে আর কি। তারপর মাগরিবে আজান হয়। এরপর অনুষ্ঠানটির মূল আয়োজকরা সহ চট্টগ্রামের কিছু অ্যাথলেটিক্স, এলাকার গণমান্য লোকজন সহ বিভিন্ন সাইক্লিস্টদের বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয়। সেই বক্তৃতায় আমাকেও অংশগ্রহণ করতে হয়, যদিও আমি বক্তৃতা দেওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তবে আমার ফ্রেন্ড রিমন আমাকে কিছুটা জোর করায় বক্তৃতা দিতে রাজি হই। তো আমি কি বক্তৃতা দিলাম শুনে নেন আপনারা। ভাবতে অবাক লাগে যে যে জায়গায় মানুষ মানে হাঁটি উঠলো কি মানে বইয়ের পাতায় নাম হয়ে যায়, সেই জায়গায় আমাদের তাম্মাদ ভাই সাইকেল নিয়ে উঠছে। মানে যখন নাকি এটা উনি চিন্তা করছে যে কি উনি সাইকেল নিয়ে এভারেস্টের উপর উঠবে, তখন আমি যা ভাবতেছি এটা কি সম্ভব আসলে। কারণ আমরাও সাইকেলে, যেখানে বেশিরভাগ অনেকজনই আছে যারা আমরা হচ্ছে সাইকেলিস্ট, তো আমরা জানি যে কি এক একটা রাইড দিলে বা এক একটা 100 কিলোমিটার ট্যুর দিলে বা রাইড দিলেও কি অনেক কষ্ট হয়ে যায়। আমরা আপনার খাগড়াছড়ি একটা ট্যুর দিয়েছিলাম, মেবি 150 কিলোমিটার, কিন্তু এই খাগড়াছড়িতে আমাদের পায়ের অবস্থা এত খারাপ হয়েছিল যে আমরা কি রিটার্ন করছি ট্রাকের মাধ্যমে আসছি। সে জায়গায় এভারেস্টের মতো এত বড় একটা উচ্চতায় কিভাবে একটা মানুষ যেতে পারে। অবশ্যই আমরা সবাই এত ভালো কাজ জন্য কি প্রমোট চালাইছে যে উনি এটা করছে, আমরা ওদের পক্ষে ছিলাম। তো তাম্মাদ ভাই এটা নিয়ে একটা ভিডিও করছে। তো আমার মতে যদি কাউকে সাপোর্ট করতে হয়, তাহলে সে যখন থেকে যাত্রা শুরু করতেছে তখন থেকে ওনাকে সাপোর্ট করুন, তাহলে উনি আগাইতে পারবে। যদি আপনি আগানোর পরে গিয়ে ওনার অ্যাচিভমেন্ট আপনি শেয়ার দিয়ে আপনি নিজের ব্র্যান্ডকে প্রমোট করেন, সেটা কিন্তু হচ্ছে না। আপনি যদি ওনাকে সাপোর্ট করতে চান, অবশ্যই ওনাকে আগে ভাগে ওনার সাথে কথা বলে সাপোর্টিভ কথাবার্তায় চলে যাবে, তাহলে এটা ওনার জন্য ভালো হবে এবং যারা নাকি দেশের জন্য কোনো কাজ করতে যাবে তাদের জন্য এটা কি সব মানে হেল্পফুল হবে। তো আমার মতে শুধু তাম্মাদ ভাই নয়, আমাদের বাংলাদেশে আরো অনেকে আছে যারা এরকম অ্যাচিভমেন্ট এনে দিতে পারবে, কিন্তু তাদের অনেক সাপোর্ট দরকার আমার মতে। তো তারা যদি আপনার এখানে যদি সমগ্র বাংলাদেশের মাধ্যমে আমরা এখানে কিছু বলার সুযোগ পাচ্ছি, আমার ওইরকম মানে কি আসলে যোগ্যতা নাই যে আমি তাম্মাদ ভাইয়ের সাথে দেখা করবো বা কথা বলবো, কিন্তু আজকে সমগ্র বাংলাদেশের কারণে আমরা এখানে আসছি এবং কি এখানে দেখা করতে পারছি, তাম্মাদ ভাইয়ের সাথে কথা বলতে পারছি, ছবি তুলতে পারছি, এবং এখানে অনেক সুন্দর একটা আয়োজন করছে। এত বড় আয়োজন কিন্তু কি নর্মালি আমাদের জন্য কোনো করে নাই। তো সমগ্র বাংলাদেশে দেখতেছি এর আগে শেখ নাহিদউদ্দিন ভাইকে কিন্তু কি এর আগে একটা ইয়ে করছে, তারপর আপনার আরো কয়েকজনকে দেখলাম। তো ওনাদের যে প্রতিষ্ঠানটা, এটাকে আমি অনেক ধন্যবাদ জানাই। কারণ আমার মতে আমি 2-3টার বেশি প্রতিষ্ঠান দেখি নাই যারা নাকি সাইকেলিস্টটাকে নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, অনেক জনের মানুষ মানে সাইকেল যখন আমরা নিয়ে বের হই, আমরা বিভিন্ন বড় ট্যুরে বের হই, মানুষ কি দরকার এত ট্যুর দেওয়ার, এত সাইকেলিং করে কি মজা কি হয়। কিন্তু তাম্মাদ ভাই দেখাই দিছে সাইকেলিং করো অনেক কিছু হয়। ঠিক আছে, তো এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর তাম্মাদ ভাইয়ের জন্য অনেক দোয়া এবং শুভকামনা, এবং কি সমগ্র বাংলাদেশের আমার পক্ষ থেকে, সিআরসির পক্ষ থেকে অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ। এটাই ছিল আমার মূলত বক্তৃতা। তা আপনাদের কেমন লাগছে এই পুরো ভিডিওটা এবং আমার বক্তৃতা, সবাই একটু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।